নবীও শ্রেষ্ঠ, নবীর উপরে যা দিয়েছেন সবগুলো কি হয়েছে? শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি নবী দিলাম শ্রেষ্ঠ, রাত দিলাম শ্রেষ্ঠ, মাস দিলাম শ্রেষ্ঠ, কিতাব দিলাম শ্রেষ্ঠ, আর কি দিলাম শ্রেষ্ঠ? আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার কাছে ইসলামটা ধর্ম হিসেবে হলো শ্রেষ্ঠ। ধর্ম শ্রেষ্ঠ। আমরা কোন ধর্মে বিলং করি? শ্রেষ্ঠ ধর্মে, ইসলাম ধর্ম। এর বিকল্প কোনো ধর্ম নাই, এর ধারে কাছে কেউ আসতে পারবে না। আল্লাহ নিজেই বললেন শোনো, এই ধর্মটা হলো আমার কাছে শ্রেষ্ঠ, পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন শ্রেষ্ঠ ধর্ম? বর্ধমানে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে, নাম হলো তার বিষ্ণু। এই বিষ্ণু কলেজের আপনার চাকরি করতেন। ওর দুই ভাই, বিষ্ণু ছিল মেজো, ওর বড় দাদা এবং ছোট ভাই। ওর বাপ রিটায়ার হয়ে গেছে, মা এখনো চাকরিতে এমন করে চাকরিতে আছেন। সবাই ফ্যামিলিতে সব সরকারি চাকরিজীবী গো। বিষ্ণুর একটা ছিল মাত্র বোন। তার বান্ধবী ছিল সব মুসলিম বেশি। বর্ধমান কলেজে লেখাপড়া করত। আজ থেকে প্রায় 22-24 বছর আগের কথা বলছি। ওই পেপার কেটে এখনো আমার আব্বা রেখে দিয়েছিলেন, আমিও রেখে দিয়েছি প্রমাণ স্বরূপ। বর্ধমান জেলার ছেলে বিষ্ণুর মাত্র একটা বোন। হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে মুসলমানের মতো পর্দা করে মুখ ঢেকে বোরখা পরে কলেজে যেত। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের বাড়ির ফ্যাশন মেয়েগুলো, আর বলবো ওদিকে গেলে কোরআন তাফসীর করা যাবে না, জানেন, দেখতে পাচ্ছেন কি জি এক খাতারনাক জিনিস। কলেজে পড়তে যাচ্ছে শর্ট ড্রেস পরে, লম্বা লম্বা সিগারেট একটা করে, আর বিসমিল্লাহ বলে মদের বোতল তো আছেই। আপনাদের এদিকে নেই, বারুইপুর, সুভাষগ্রাম, কলকাতা যত টাউনে যাবেন, যত কলেজগুলো আছে, কলেজে গিয়ে শুধু একবার ঢুকে দেখবেন কলেজের মেয়েগুলো সিগারেট আর মদের বোতল কিভাবে তারা এগুলো সেবন করছে। মুসলমান বাবাজি, একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে মুসলিম নারীর মতো পর্দা করে নিজেকে আবৃত করে ঢেকে তবে কলেজে যেত। কলেজের ম্যাম যারা ছিলেন, টিচার যারা ছিলেন, সব বলে সব তোমার মুখ খুলতে হবে না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমার ফ্রিডম, সেলফ ফ্রিডম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমি কি পড়বো এটা আমার নিজস্ব ব্যাপার। আমি মুখ ঢাকবো, আমি মুখ খুলতে পারবো না গো। ও পৃথিবীর মুসলমান, উত্তরাবাদের মুসলমান, শুনে নাও, এই বোনটার একদিন বড় রোগ হলো, কোনো ডাক্তার ধরতে পারে না। ভালো ভালো বড় বড় ডাক্তার দেখিয়ে একদিন ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সারের কোনো ঔষধ নাই। ক্যান্সারে মেয়েটা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। তাদের ধর্ম অনুপাতে তাদের মেয়েটাকে পোড়ানো হবে, চিতা সাজানো হয়ে গেল। দাদা আছে, ভাই আছে, মা আছে, ভাবিরা আছে, সবাই আছে গো। বিষ্ণু শিক্ষিত ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে বোনটা কাঠের চিতা বানিয়ে বোনটাকে উপরে সাদা কাফন করিয়ে উপরে শুইয়ে দিয়েছে। মুখে আগুন দেওয়া হবে। আগুন দেওয়ার সাথে সাথে নিচে থেকে আগুন যখন উঠল, আগুনটা উঠে বোনের গায়ে যে বস্ত্রটা ছিল, সাদা কাফন, কাপড়টা ছিল, পুড়ে গেল। গোটা কাপড় পুড়ে গেল। তার ওই একমাত্র বোনের খালি দেহটা যারা ওখানে উপস্থিত ছিল সকলের নজরে এলো। বিষ্ণু হাউমাউ করে কাঁদে, কি এমন দৃশ্য দেখলাম, আমার যেই বোনের মুখ পর্যন্ত কলেজের কেউ দেখতে পেল না, আমার যেই বোনের মুখ বাইরের কোনো পর পুরুষ দেখতে পারত না। আরে কেমন ধর্মে আমরা আছি। আমার ওই বোনের গোটা খালি দেহ আজ শ্মশানের কাছে সকলে দৃশ্যমান করলো।
কাজ হয়ে গেল, পোড়ানো কমপ্লিট হয়ে গেল। বিষ্ণুর মনের বড় আশা, আমি ধর্ম খুঁজতে চাই, আসল ধর্ম কোনটা, নিগুড় তত্ত্বমূলক ধর্ম কোন ধর্ম, কোন ধর্মে নারীকে সম্মান দেওয়া হয়েছে, কোন ধর্মে নারীর ইজ্জত দেওয়া হয়েছে, ওই ধর্ম খুঁজতে চাই। বিষ্ণু একটা হোটেলে সকলকে দাওয়াত দিল, প্রতিটা ধর্মের বড় বড় গুরুদেরকে দাওয়াত দিল। খ্রিস্টানের ধর্মগুরু এলো, হিন্দুদের ধর্মগুরু এলো, মুসলমানের মাওলানাকে দাওয়াত দেওয়া হলো। ধর্মের যত বড় বড় মাওলানা ছিল, পণ্ডিত ছিল, সব ধর্মের পণ্ডিতকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দিয়ে খাওয়ানো কমপ্লিট। বিষ্ণু এখন বলল, শোনো, প্রশ্ন আমার একটাই, কি কারণে তোমাদেরকে দাওয়াত দিয়েছি? আমি জানতে চাই কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে যে আসল ধর্ম কোনটা? আমি জানতে চাই তোমাদের যত ধর্মগুরু এসেছো, কোন ধর্মগ্রন্থে কি কোন ধর্মের ব্যাপারে বলা আছে যে আসল ধর্ম কি হবে, তার লক্ষণ কি? এক একজন এক এক রকম করে উত্তর দেয়। খ্রিস্টান ধর্মের পণ্ডিত বলে, হিন্দু ধর্মের পণ্ডিত বলে, শোনো, আমাদের বাইবেলে লেখা আছে ধর্ম আমাদের বাইবেলে লেখা আছে ওই ধর্ম হলো আসল ধর্ম, যেই ধর্মটা গুহা থেকে পাওয়া যাবে। যেই ধর্মের ধর্মগ্রন্থ গুহাতে নাজিল হয়েছে। আর আপনার কাছে প্রশ্ন করি, বলেন কোরআন প্রথম নাজিল হয়েছে কোথায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ধর্ম হলো আসল ধর্ম, নিগুড় তত্ত্বমূলক ধর্ম, যেই ধর্ম হলো গুহা থেকে পাওয়া যাবে। কোরআন নাজিল হয়েছে কোরআন গুহাতে, এবং ওই কোরআনেই বলা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ধর্মই হলো সেরা। এবার বিষ্ণু বললে, কথা বুঝতে পারলাম, তোমাদের ধর্মে এক গুরুজিকে ডেকে বলছে, তোমাদের ধর্মে মেয়েরা মরে গেলে তাদের কিভাবে শেষ কার্য করা হয়। এক একজন ধর্মের মানুষ, গুরুরা, তারা তাদের ধর্মের নিয়ম বলে, সবার মতো করে বলে গো। মুসলমান মাওলানারা পালা এসেছে, ও মাওলানা, তোমার কাছে জানতে চাই, তোমাদের ধর্মে মেয়েরা মরে গেলে তাদের কিভাবে কবর দেওয়া হয়, তাদের শেষ কৃতিকার্যটা কেমন ভাবে করা হয়। মাওলানা বলল, শোনো হে বিষ্ণু, আমাদের ধর্মে সারা জীবন স্বামী স্ত্রী, যাদের ভিতরে কোনো পর্দা থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم على صلاتهم يحافظون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো, অপব্যবহার করবে না, জিনা করবে না, কিন্তু তোমাদের বিবির কাছে না, বিবিটা তোমাদের আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবির কাছে স্বামীর কোনো পর্দা নাই। মাওলানা বলল, বিষ্ণু সারা জীবন স্বামী স্ত্রী সংসার করেছে, কিন্তু স্ত্রী যদি মারা যায়, পৃথিবীর কোন স্বামী মরার পরে, স্ত্রী মরার পরে তার স্বামী তারে গোসল দিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতদিন বেঁচে ছিল তোমার বিবি, তোমার বিবির সতীত্বের চাবিকাঠি তুমি স্বামী তোমার হাতেই ছিল। এখন মারা গেছে, তুমি স্বামী আর হাত দিতে পারবে না। তবে ক্ষেত্র বিশেষে আলাদা ফতোয়া। এমন জায়গায় স্বামী স্ত্রী বেড়াতে গেছে যেখানে স্ত্রী মারা গেছে, আশেপাশে কিছু নাই, কাকে ডাকবে? সেই জায়গা থেকে আনতে গেলে লাশ পচে যাবে। ওই জায়গায় যদি পানির ব্যবস্থা থাকে, স্বামী তার নিজ স্ত্রীকে গোসল করিয়ে দাফন করবে। ওটা ক্ষেত্র বিশেষে ফতোয়া আলাদা।
ক্ষেত্র বিশেষে মদ খেতে হয়, ক্ষেত্র বিশেষে হারামটা হালাল হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, শোনো, যখন তোমাদের প্রাণ চলে যাবে এমন অবস্থা, এই সময় তোমাদের খাওয়ার কিচ্ছু নাই, হারাম জিনিস আছে, হালাল কিচ্ছু নাই, না খেলে মারা যাবে, এই সময় হারাম জিনিস খেয়ে তোমার জীবনটা বাঁচাতে হবে। নিরুপায় তুমি। বিষ্ণু বলল, মাওলানা বলল, বিষ্ণু ভাই, বিবি যদি মারা যায়, স্বামী তার গা ধোয়াতে পারে না, স্নান করাতে পারে না, গোসল দিতে পারে না, বলে সে কি? বলে আর কি আছে? বিষ্ণু প্রথম পয়েন্ট শুনেই অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে, যে কি ধর্ম, নারীকে কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে। বলে আর কি আছে মাওলানা, একটু তাড়াতাড়ি বলুন। বলে শোনো বিষ্ণু, আমাদের ধর্মে নারী মারা যাবার পর নারীরাই নারীকে গোসল দেবে, এবং আমাদের ধর্মে যে কাফন পরানো হয়, ছেলেদের 3টেই যথেষ্ট, মেয়েদের 5টা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন কেন? বলো, নারীদের যে চুল থাকে, এই চুলটাও আমাদের ইসলাম ধর্মে পর্দা, যাতে পর পুরুষের চোখে না পড়ে, সেজন্য করে এই চুল ঢাকার জন্য একটা এক্সট্রা কাপড় লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু শুনে অবাক, কি বলছে? বলছে আমাদের ধর্মে নারীর বুকটা লজ্জাস্থান, এটা লজ্জার জায়গা, এটা ঢাকতে আর একটা এক্সট্রা কাপড় লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষ্ণু আরো অবাক হচ্ছে, ইসলাম ধর্মে নারীর মর্যাদা তো বেশি দিয়েছে, আর কি আছে মাওলানা? মাওলানা বলল, ভাই বিষ্ণু শোনো, সব ধর্মের গুরুরা বসে আছে, মাওলানা এক একটা করে ইসলাম ধর্মের রীতিনীতি বলছেন। এরপরে বলল, বিষ্ণু গো শোনো, তাদের এক্সট্রা করে কাপড় দিয়ে কাফন পরানো হয়। শুধু তাই না, এই মহিলাটা যখন মারা যায় গো, তার জন্য কবর খোলা হয় বুক পর্যন্ত। আর আমাদের ধর্মে পুরুষরা মরে গেলে তার জন্য কবর খোলা হয় কোমর পর্যন্ত। বিষ্ণু বলল, কেন এই বিচারিতা, কেন এই দ্বিতীয় দুটো মত, দুটো পন্থা কেন আলাদা, জানতে চাই। এরপরে মাওলানা বলল, শোনো, নারী হলো লজ্জার জিনিস, নারী খুব দামি একটা জিনিস, এই জন্য করে বুক পর্যন্ত খোলা হয়, যাতে লাশ নিচে থাকবে, উপর থেকে কোনো পর পুরুষের নজর তার উপরে না পড়ে যায়। শুধু তাই নয় গো বিষ্ণু, নারীদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার আগে একটা কাপড় ধরতে হয়। আপনাদের এলাকায় ধরে না? ধরে না? পুরুষরা মরে গেলে ধরে নাকি? নারীরা মারা গেছে, উপরে 4 কোণে তো 4জন মিলে কাফন ধরবে, কাপড় ধরবে। বিষ্ণু বলে, এটা আবার কেন? বলে, ওই মহিলাটাকে যখন খাটিয়া থেকে বার করা হয়, একটা কাপড় দিয়ে আড়াল করা হয়, আর কোন পর পুরুষের নজর যেন না পড়ে যায়, আস্তে করে উপর থেকে কাপড় ধরা হয়, নিচু করে লাশ ঠেকিয়ে কাপড়টা ধরা হয়। এরপর ওই মৃত মাইয়েটাকে কবরে শোয়ানো হয়, উপর থেকে কাপড় ধরে, যাতে কারোর নজর না পড়ে যায়। শোনো হে বিষ্ণু, শুধু তাই না, কবরে শোয়াবে তাকে, কে শোয়াবে? তার দেওর শোয়াবে, তার বোনাই শোয়াবে না, না না, তার শ্বশুর শোয়াবে না, না, পৃথিবীর অন্য কোনো পরপুরুষ শোয়াতে পারবে না। তাকে কবরে শোয়াতে গেলে হয় তার ছেলে, নচেত তার ভাই, নচেত তার স্বামী, নচেত তার বাবা, এই ধরনের মানুষ ছাড়া তাকে কবরে কেউ শোয়াতে পারবে না। বিষ্ণু এবার বলল, মাওলানা রে, আমি বুঝতে পেরেছি আসল ধর্ম এই হলো শান্তির ধর্ম। যেই ধর্ম একজন মৃত লাশকে এত মর্যাদা দিয়েছে, ওই ধর্ম ইসলাম ধর্ম বোরকা দিয়ে নারীকে অসম্মান করে না। যে ধর্মে একজন মৃতের সম্মান এত, ওই ধর্মে জীবিতর সম্মান কত হওয়ার কথা। নারীরা বোঝে না বলে বোরকা দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতাকে ভেঙে তছনছ করে দিয়েছে। না, ইসলাম বলে বোরকা দিয়ে, পর্দা দিয়ে নারীকে অমূল্য সম্পদ বানিয়েছে।
বিষ্ণু বলল আর দেরি না, ও মাওলানা ভাই আমি তোমার ধর্মে যেতে চাই। বিষ্ণু বলল রেডি, তুমি নিজ ইচ্ছায় যাবে? বলল ঠিক আছে, আমি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব। বিষ্ণু মাওলানার হাতে হাত দিয়ে উপস্থিত সব ধর্মগুরুকে নিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণু ইসলাম কবুল করে নিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে গেছে, আব্বা আমি একটা ভুল করেছি। কি করেছো বাবা? আমি আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাপের মেজাজ খারাপ, আমি তোকে মারবো না, তাড়িয়েও দেব না, তোর বিচার হবে রবিবার দিন। তোর দাদাদের ছুটি থাকে, ভাইদের ছুটি থাকে, আমারও ছুটি থাকে, তোর মায়েরও ছুটি থাকবে। রবিবার সকলে ছুটি, সব মেম্বার ঘরে থাকবে। সকলে থেকে যেটা বিচার করে রায় হবে সেটা তোকে মেনে নিতে হবে। রবিবার চলে এলো, বিষ্ণুর বাপ সকলকে হাঁকলেন। বড় দাদা এলো, ছোট ভাই এসেছে, মা এলো, বিষ্ণুর বিবি এলো, বাচ্চা এলো, সকল মেম্বার সব উপস্থিত। বলল আমাদের বিষ্ণু আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম মোল্লাদের ধর্ম গ্রহণ করেছে। শোনা মাত্রই বড় দাদা বলে মারো, ছোট ভাই বলে মারো, সকলে বলে মারো। মারতে উদ্যত হয়েছে, বাবার চোখে পানি। বাপ বলল না রে, ওটা তো আমারই সন্তান, আমি ওকে মারবো না, আমি ওকে জেলেও দেব না, কিছুই করবো না রে, ওকে শর্ত সাপেক্ষে আমার ঘর ছেড়ে চলে যেতে হবে। বিষ্ণু বলল বাবার কি শর্ত আছে জানতে চাই? বলল তোমার চাকরি থেকে পদত্যাগ করতে হবে, বিবি ছাড়তে হবে, বাচ্চা ছাড়তে হবে, আমার জমি জায়গা ধন সম্পদ যা আছে তুমি এতে কোনো ভাগ নিতে পারবে না, ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। বিষ্ণু এক কথায় রাজি হয়ে গেছে, আব্বা আমি রাজি, ইসলামের জন্য বিবি ছাড়তে পারি, বাচ্চা ছাড়তে পারি, বাপ তোমাকেও ছাড়তে পারি, আমি ইসলামের জন্য সব ছেড়ে দিতে রাজি। বিষ্ণুর বাপ বলল শোনো, জামাও খুলে দিতে হবে, দামি প্যান্টটাও খুলে দিতে হবে, আমি তোমাকে একটা ছেঁড়া গামছা দিয়ে তোমাকে ঘর থেকে বার করে দেবো, তোমাকে ঘর ছেড়ে রাতের অন্ধকারে বার হয়ে যেতে হবে। বিষ্ণু চোখ কান্না ভরে গেছে, ছেঁড়া একটা গামছা পরে নিয়েছে, কান্নার কান্না, বিবির মুখের দিকে তাকায়, বাচ্চার মুখের দিকে তাকায়। বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পিছন থেকে মা ডাক দিয়ে বলে বাবা রে কুইন্টাল কুইন্টাল বুকের দুধ খাইয়েছি বাবা তোকে, আমার মুখের দিকে একটু তাকা, আমি মা 10 মাস 10 দিন আমার গর্ভে তোকে আমি রেখেছিলাম সুরক্ষা দিয়ে। বললে বাবা বল, আমি মা আমারে ছেড়ে তুই চলে যাচ্ছিস, তোর হৃদয়টাকে একটু কাঁদে না? বাচ্চাটা দৌড় দিয়ে গিয়ে বাবার কোলে উঠে বলে আব্বু, ও বাবা কাকে আর বাবা বলে ডাকবো? আমার প্রতি একটু কি মায়া হয় না? কে আর আমাকে খাবার এনে দেবে, ক্যাডবেরি এনে দেবে, কে আর আমার বায়নাগুলো পূরণ করবে? না গো বাবা যেও না, কি করে আমি বাঁচবো? মা কি করে বাঁচবে? স্ত্রী হাত দুটো ধরে হাউ মাউ করে কাঁদে, তোমার কি একটু দয়া হয় না? এইটুকু মাসুম বাচ্চার মুখের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, চোখের পানিতে কি তোমার হৃদয়টা একটু কাঁপে না, একটু কাঁদে না? মা ডেকে বলে বিষ্ণু রে, তোর সন্তানের মহাব্বত, তোর বিবির মহাব্বত, তোর বাবার মহাব্বত, আমি মা আমার মহাব্বতের চেয়ে তোর এমন ইসলামের মহাব্বতটা কি বেশি লেগেছে? বিষ্ণু বলল মা রে শোন, আমি যে ধর্মের খোঁজ পেয়েছি, আমি যে ধর্মের লোকেশন পেয়েছি, আমি যে ধর্মেও খোঁজ পেয়েছি গো মা, আমি এই ধর্মকে এমন জায়গা দিয়েছি, আমার ইসলামকে আমি যদি এক পাল্লায় রেখে দিই আর তোমাদের সকলের ভালোবাসা যদি আরেক পাল্লায় ওজন করি, আমার ইসলাম ধর্মের পাল্লা ভারী হয়ে যাবে। রাতের অন্ধকারে বার হয়ে গেল, কোথায় যাবে? কে তার ঠাঁই দেবে? কে তার খাওয়া দেবে? কে তার জন্য
একটু আহা বলে একটা আর্তনাদ দেবে, কে তার ব্যথায় ব্যথিত হবে। বর্তমান ওভারব্রিজটা পার হয়ে একটা মসজিদ আছে, এই মসজিদে বিষ্ণু চলে গেল। বিষ্ণু চান তো কেউ যদি আমাকে জায়গা না দেয়, তেড়ে দেয়, তো আল্লাহর ঘর মসজিদে থাকলে কেউ তেড়ে দেবে না। বিষ্ণু মসজিদে চলে গেল ছেঁড়া গামছা পরে, চোখ ভরা পানি। গিয়ে মসজিদের ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, ইমাম, ইমাম ওঠো, ইমাম। ইসলাম আনতে গিয়ে আমি সব ছেড়েছি রে ইমাম। রাত্রেবেলা ইমাম সাহেব দরজা খুলে বলল, কে? তোমার পূর্বে কোথাও দেখি নাই, অপরিচিত। বিষ্ণু বলল, ইমাম, তোমার কাছে খেতেও চাই না, থাকতেও চাই না, একটুখানি তোমাদের ধর্মের কোরআনটা আমি শিখতে চাই। তোমার কাছে কিছুই চাই না, একটু ধর্মের কোরআনটা শিখিয়ে দিও। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার বিবি, বাচ্চা, মা বাপ, পরিবার, চাকরি সব লাঠি মেরে আমি ইসলামকে আপন করে নিয়েছি। ইমাম সাহেব বিষ্ণুকে জায়গা দিল, 1 মাসের ভিতরে তাকে কোরআন শিখিয়ে দিয়েছে। আজ পর্যন্ত ওই বিষ্ণু মেটিয়া বুরুজের এক মসজিদের ইমাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আমার ধর্ম থেকে যদি তোমরা কেউ বেরিয়ে যাও, আমার ধর্ম যদি ভালো না লাগে, আমার ধর্ম থেকে যদি বেরিয়ে যাও, শোনো, আমি আল্লাহ তোমরা বেরিয়ে যে কজন যাবে ওই জায়গাটা পূর্ণ করতে আমি একটা গোষ্ঠীকে ইসলামের আওতায় এনে ইসলামকে আমি আল্লাহ শক্তিশালী বানাবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারতাদ মিনকুম, তোমাদের ভিতরে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে দেবে, ওয়া মাইয়ারতাদ মিনকুম আন দীনিহি, তোমাদের ভিতরে যারা তাদের নিজের ধর্ম ছেড়ে বের হয়ে যাবে, শুনে নাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, একজন যদি বার হয়ে যাও, আমি আল্লাহ একজনের জায়গায় একটা কওমকে, জাতিকে, গোষ্ঠীকে আমি ইসলামের ছায়াতলে আনবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা এমন মানুষ হবে, আমি আল্লাহ আমারে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা ঈমানদারদের জন্য তারা সদয় হয়ে যাবে। ওয়া আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের জন্য তারা শক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত বছর রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে একজন খ্রিস্টান মানুষ ইসলাম কবুল করলো। শুধু একা না, তার হাতে 10,000 খ্রিস্টান ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত বছর সেই মানুষটা হজ করতে গেল, নতুন নাম রাখলো ইব্রাহিম। আপনারা জানেন, যারা ইউটিউব দেখেন, পেপার পত্রিকা পড়েন, সব পত্রিকাতে এগুলো দেয় না, কলম পত্রিকাতে পাবেন। কি আশ্চর্য কথা! তিনি স্বপ্ন দেখছেন, কে যেন সাদা পোশাক পাগড়ি পরে বলছে, এই চার্চের নেতা, ও তোর যারা কম আছে, জাতি আছে, যাদের পরিচালনা করিস, তাদেরকে পাগড়ি পরতে বল, গোল জুব্বা পরতে বল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন একই স্বপ্ন দেখলো। কয়েক হাজার চার্চের যিনি লিডার ছিলেন, নেতা ছিলেন, পরিচালক ছিলেন, যিনি খ্রিস্টানদের ধর্মযাজক ছিলেন,
তিনি সকলকে ডেকে বললেন, শোনো, আমি এমন স্বপ্ন দেখেছি, তোমরা ইসলাম গ্রহণ করবে কিনা আমি তা বলবো না, তোমাদের জোর করব না, তবে আমি তোমাদের নেতা হয়ে, গুরু হয়ে আমি ইসলাম ধর্মে চলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 খ্রিস্টান বলল, গুরু যখন গেছে তাহলে আমরা কেন বসে থাকি? তারাও গুরুর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলেন না। আজকে এই খ্রিস্টানেরা, তারা মুসলমান যারা, তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য বলছে, শোন, যদি খ্রিস্টান হয়ে যাস, যতদিন বাঁচবি সব খরচ আমরা দেব, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবো, তোর যত ডাক্তারি খরচ, যা খরচ লাগবে আমরা দেবো, শুধু করতে হবে কি, তোর ইসলাম ধর্ম থেকে বার হয়ে খ্রিস্টান ধর্মটা গ্রহণ কর। আচ্ছা, এত অফার দিল, বলে তোরে খরচ দেবো, তোর বাবার খরচ দেবো, তোর মায়ের খরচ দেবো, তোর পরিবারের সকলের খরচ দেবো। আপনারা কেউ খ্রিস্টান হবেন? হ্যাঁ, আর ভ্যান চালাতে হবে না গো বাবাজি, আর সবজি বিক্রি করতে হবে না, মাছ ব্যবসা করতে হবে না, গরু ব্যবসা করতে হবে না, ধান কাটতে হবে না। কি কষ্ট বলেন তো দেখি। যদি বলেন যোগাযোগ করে দিই, আজকে খ্রিস্টান হবেন, যেই মুহূর্তে হবেন তারপর থেকে আপনাকে 3 বেলা যা খেতে চাইবেন তাই খাও, যা খেতে চাইবেন তাই খাও। পান্তার সকালবেলা আপনাকে খেতে হবে না, খাসির গোশত খাবেন, মুরগির পোলাও খাবেন, ফ্রাই রাইস খাবেন, বিরিয়ানি খাবেন, যা বলবেন, শুধু খ্রিস্টান হতে হবে। হবে না? এর বলে ইমান। ওরা এত লোভ দেখিয়েও মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে না। আর আমরা লোভ দেখাই না, শুধু ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলি, প্রস্ফুটিত করি। এটাই শুনে, এটাই জেনে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কারোর লোক দেখা যায়, এই মোল্লা ধর্ম গ্রহণ কর, ইসলাম ধর্ম গ্রহণ কর, সব খরচ দেবো, সব কিচ্ছু বলি না। তুই যদি আজকে মুসলিম হোস, কাল থেকে খেটে খেতে হবে, তোকে খাওয়াও দিতে পারবো না। কি গো বাবাজি, তুই যদি আজ মুসলিম হোস, তোর নিজেকে খেতে খেতে হবে। হ্যাঁ, যতদিন কাজ পাবি না চেষ্টা করবি 2-1 সপ্তাহ আমরা টানতে পারি, কোনো লোভ নাই, সত্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারায় বলেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার চরিত্র হলেই, বৈশিষ্ট্য হলো মিথ্যা দূরীভূত হয়ে যাওয়া, মিথ্যা বিলুপ্ত হয়ে যাওয়া। সত্যের জয় হবে, মিথ্যার জয় কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা